হংকংয়ের উত্তরাঞ্চলে তাইপো জেলায় আবাসিক কমপ্লেক্সের একাধিক বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এ পর্যন্ত নিহতের সংখ্যা ৪৪ জন এবং গুরুতর আহত ৪৫ জন। নিখোঁজ রয়েছে অন্তত ২৭৯ জন। আগুন নেভাতে ৮০০-র বেশি ফায়ার সার্ভিস কর্মী কাজ করছেন। ৮টি ভবনের মধ্যে ৪টিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার স্থানীয় সময় বেলা ৩:৩০টার দিকে উত্তর হংকংয়ের তাইপো জেলায় ওয়াংফুক কোর্ট নামের ভবনে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশেপাশের কয়েকটি ভবনে। সময়ের সাথে বাড়তে থাকে নিহতের সংখ্যা। একই সাথে একাধিক ভবনে আগুন লাগায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে কয়েকশো উদ্ধারকারী মোতায়েন করা হয়। ভবনগুলোর ভেতরে আটকা পড়েন বেশ কয়েকজন। ঘটনাস্থলে তাপমাত্রা অনেক বেশি হওয়ায় আমরা অগ্নিকাণ্ডের সতর্কতা সংকেত বাড়িয়ে সর্বোচ্চ পর্যায়ে নিয়েছি। অত্যাধিক তাপমাত্রার কারণে ভবনে ঢুকে উদ্ধার কাজ চালানো কঠিন হয়ে পড়ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ওয়াংফুক কোর্ট কমপ্লেক্সের অন্তত ৩টি আবাসিক ভবনের বাঁশের মাচায় প্রথমে আগুন লাগে, এরপর তা ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। ৮টি ব্লক নিয়ে গঠিত কমপ্লেক্সটিতে ২০০০ ফ্ল্যাট রয়েছে। আগুন নেভানো ও উদ্ধার কাজের জন্য বেশ কয়েকটি মহাসড়ক বন্ধ রাখা হয়। অগ্নিকাণ্ড কবলিত এলাকায় না যাওয়ার পরামর্শ দেয় ফায়ার সার্ভিস। এছাড়া অন্যান্য ভবনের বাসিন্দাদের দরজা জানলা বন্ধ রেখে শান্ত থাকার আহ্বান জানানো হয়। দুপুরের দিকে হঠাৎ খুব জোরে শব্দ শুনতে পাই। বাইরে তাকিয়ে দেখি ৫ নাম্বার ব্লকে আগুন লেগেছে। আমি সাথে সাথে বাসায় ফিরে সবকিছু গুছিয়ে বাইরে বেরিয়ে আসি। এ ঘটনায় শোক জানিয়েছে হংকং কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্তদের পূর্ণ সহায়তার ব্যবস্থা করতে জরুরি বৈঠকে বসেন হংকংয়ের প্রধান নির্বাহী জন লি কাচিউ। উদ্ধার কাজ ও জরুরি চিকিৎসায় সর্বোচ্চ পদক্ষেপ নেয়ার নির্দেশও দেন তিনি। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।